আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের প্রশ্ন সমাধান করব। দানিউব সেট 4 জেলাসমূহ হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা ও অন্যান্য জেলা। তো ইংরেজি অংশটা আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা হচ্ছে ইংরেজি অংশের প্রথম প্রশ্নটা আমরা খুঁজে বের করে সেই প্রশ্নটা আমরা সমাধান করব। শুধুমাত্র ইংরেজি অংশ আমরা সমাধান করব। তো আমাদের এখান থেকে প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে মনোযোগ সহকারে আপনারা দেখবেন, আশা করি আপনাদের সবারই খুব কাজে লাগবে। প্রথম প্রশ্নটা হচ্ছে 31 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের প্রথম প্রশ্ন 31 নম্বর প্রশ্ন। দেখেন এখানে কি বলা হয়েছে 31 নম্বর প্রশ্নের মধ্যে। 31 নম্বর প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে দেখেন, এখানে উই নিড $200 ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটা বসবে? 31 নম্বরের জন্য সঠিক শূন্যস্থানে সঠিক আনসারটা বসবে বিসাইডস। দেখেন ব্যাখ্যাটা দেখেন, অ্যাজ ওয়েল অর্থ আরও, বিসাইড শব্দের অর্থ বিসাইড প্রিপোজিশন অর্থে পাশে বোঝায়, বিসাইডস হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থ আরও অধিকন্তু, মানে এইগুলার পাশাপাশি আরও যেগুলা যখন বোঝায় তখন বিসাইডস বোঝায়। যেমন এইখানে বলছে উই নিড $200 বিসাইডস দিস টু পে, মানে বিসাইডস দিস মানে এইটার পাশাপাশি আমাদের আরও $200 লাগবে, সেটা বোঝানো হয়েছে। সো বিসাইডস শব্দের অর্থ হচ্ছে আরও বোঝায়। এখন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার হয়, অধিকন্তু আরও বা অধিকন্তু বোঝায়। প্রিপোজিশন হলে অর্থ তাহা ছাড়া, অলসো অ্যাডজেক্টিভ অর্থ আরও বা তাছাড়া। এখানে মূলত বিসাইডস অ্যাডজেক্টিভের ব্যবহারটি হবে। দেখেন এখানে আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, আপনার নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা তাদের সম্পর্কে অতিরিক্ত কিছু বর্ণনা করা। সো এইখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে, বিসাইডস দিস। সো এখানে আমাদের বিসাইড যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, সো অ্যাজ ওয়েল অ্যাডজেক্টিভের কাজ করে না। সো বিসাইড যেহেতু প্রিপোজিশনের কাজ করে, আবার বিসাইডস হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। সো বিসাইডস লাগবে আমাদের, বিসাইডস দিস টু পে ফর এভরিথিং। সো এখানে এই যে দেখেন প্রোনাউন, সো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডজেক্টিভ লাগবে, বিসাইডস লাগবে, বিসাইডস দিস। এরপরে হচ্ছে 32 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। দ্য ওয়ার্ড ডাউন ইজ মানে কোন পার্ট অফ স্পিচ, ডাউনটা কোন পার্ট অফ স্পিচ? এখানে ডাউন অ্যাডভার্ব, কারণ ডাউন এখানে ভার্বকে প্রভাবিত করছে। দেখেন অ্যাডভার্ব কিন্তু এখানে নাই, সো কোনো কারেক্ট আনসারই এখানে নাই। কারেক্ট আনসার হবে অ্যাডভার্ব। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক মানে টাইটানিক ডুবে গিয়েছিল, তো ওয়েন্ট এই ভার্বকে মডিফাই করছে, সো ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, এবং নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য সবাইকে মডিফাই করলে সেটা কিন্তু নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য কাউকে মডিফাই করলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। সো ভার্বকে যেহেতু মডিফাই করছে, নাউন প্রোনাউনকে মডিফাই করা নাই, সো ডাউন হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে 33 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দ্য ওয়ার্ড ম্যাসাকার ইজ, ম্যাসাকার কি? ম্যাসাকার হচ্ছে একটা নাউন অ্যান্ড ভার্ব দুইটাই বোঝায়। নাউন বোঝায়, ম্যাসাকার শব্দের অর্থ হচ্ছে নৃশংসতা, আবার ম্যাসাকার শব্দের অর্থ নৃশংস হওয়া বা নৃশংসতা করা, এরকম ভার্বকে বোঝায়। সো নাউন এবং ভার্ব দুইটাই কিন্তু কারেক্ট আনসার। তো আমরা এখন পরের অংশে চলে যাব, মানে 34 নম্বর প্রশ্নের আমরা সমাধানে চলে যাব। এখানে বলা হয়েছে আই স ড্যাশ বেগার। বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ কোনটা হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ ওয়ান আইড বেগার। এক চোখা একজন ভিক্ষুক ব্যক্তিকে দেখলাম। এখানে আর্টিকেলের ব্যাপার স্যাপার, ভাওয়েল উ এর উচ্চারণ উয়া এর মতো হলে, আপনারা মানে এত কিছু মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, উ দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে কিন্তু এন বসে, কিন্তু শুধুমাত্র ওয়ান যদি থাকে, এটা ব্যতিক্রম, আপনারা মনে রাখবেন। ওয়ান যদি থাকে তাহলে এ বসে, আর্টিকেল এ বসে, এন বসে না। কিন্তু উ দিয়ে অন্যান্য যেসব শব্দ আছে, যেমন ওপেন, ঠিক আছে, এরকম, সেক্ষেত্রে কিন্তু এন ঠিকই বসবে, এক্ষেত্রে এ বসবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, 35 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে আই স হিম ইন দ্য মার্কেট বাট হি ড্যাশ হ্যাভিং বিন দেয়ার। এইখানে কারেক্ট আনসার কি বসবে? 35 নম্বরের জন্য কারেক্ট আনসার বসবে ডিনাইড। আই স হিম ইন দ্য মার্কেট বাট হি ডিনাইড হ্যাভিং বিন দেয়ার। এখানে বাট প্রধানত কনজাংশন, তবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে বাট কনজাংশন হিসেবে
কাজ করছে, এটি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে ভার্ব দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে, মানে এই যে এই ভার্ব দিয়ে দুটি অংশ যুক্ত হয়েছে। সো প্রথম অংশ যে টেন্সে হবে, পরের অংশ কিন্তু একই টেন্সে হবে। সো প্রথম অংশ আই স, পরের অংশ হি ডিনাইড, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। 36 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে 36 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম। 36 নম্বর প্রশ্ন হচ্ছে হি ফেল ডাউন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। এখানে হোয়াইল এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। হোয়াইলের পরে দেখেন এখানে নিয়মটা আসলে হচ্ছে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এই পুরো অংশের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর হোয়াইলের পরে যদি এই সাবজেক্ট হিটা না থাকতো তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হইতো। যেমন এখানে হয়তো হোয়াইল ওয়াকিং, যেহেতু এখানে সাবজেক্ট আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে 37 নম্বর প্রশ্নটা হচ্ছে হি ডাইড অফ ফিভার। বাকি প্যাসিভ ফর্ম হচ্ছে, প্যাসিভ ফর্ম কোনটা? হি ডাইড অফ ফিভার। এখানে 37 নম্বর প্রশ্নের প্যাসিভ ফর্ম হচ্ছে ফিভার কজড হিম টু ডেথ। দেখেন কজ এইটাকে এক্সট্রা একটা ভার্ব আনতে হয়েছে, কারণ কিছু কিছু প্যাসিভ ভয়েস কিন্তু আপনাদেরকে বিশেষভাবে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, সাধারণ নিয়ম অনুযায়ী সেগুলো কিন্তু হবে না। হি ডাইড অফ ফিভার, এখানে হি ফিভার কজড হিম টু ডেথ, মানে তার মৃত্যুর কারণ হচ্ছে জ্বর, এরকম বোঝাইছে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানানটা কোনটা? গ নাম্বার হচ্ছে হিউমারাস, HUMOROUS। দেখেন দুইটা ও আছে এখানে, আর ইউ আছে কয়টা? ইউ দুইটা আছে, দুইটা ইউ দুইটা ও দিয়ে হিউমারাস বানান করতে হয়, HUMOROUS হিউমারাস। এটা হচ্ছে কারেক্ট আনসার। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট ভয়েস। সঠিক ভয়েসটা খুঁজে বের করেন আপনারা। গ নাম্বার হচ্ছে সঠিক ভয়েস, আই ওয়ান্ডার্ড অ্যাট দিস। আই ওয়ান্ডার্ড অ্যাট, ফাইন্ড আউট দ্য কারেক্ট ভয়েস, আই ওয়ান্ডার্ড অ্যাট দিস। ওয়ান্ডার, অ্যালোট, অ্যাফেয়ার, বিলং, কম্প্রাইজ, ডাই, ইনশিওর, হ্যাপেন, ইস্যু, অকার, পেরিশ প্রভৃতি ভার্বগুলো সাধারণত ইনট্রানজিটিভ, তাই সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, এগুলোর প্যাসিভ ভয়েস হয় না। আই অ্যাম ওয়ান্ডার্ড অ্যাট দিস, আই ওয়ান্ডার্ড মানে পাস্ট ফর্ম করা যায় কিন্তু প্যাসিভ ভয়েস করা যায় না। আই ওয়ান্ডার্ড অ্যাট দিস, আমি এটা নিয়ে বিস্মিত হয়েছিলাম এটা দিয়ে। সো ওয়ান্ডার এমন একটা ভার্ব যেটার প্যাসিভ ভয়েস হয় না, এই ভার্বগুলো আপনারা মুখস্থ রাখবেন, এগুলোর কোনো প্যাসিভ ভয়েস হয় না। 40 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? 40 নম্বর প্রশ্ন হচ্ছে খ নাম্বার, এম্বারাসমেন্ট, EMBARRASS, এম্বারাস, MENT, এম্বারাসমেন্ট, এটা শুদ্ধ বানান। EMBARRASS, EMBA, RRASS, রাস, এম্বারাসমেন্ট, এটা শুদ্ধ বানান। এরপরে হচ্ছে ইংরেজি প্রশ্নগুলো কোথায় আছে পরবর্তীতে আবার আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে, এই পাতায় আপাতত নেই। এরপরে হচ্ছে ইংরেজি প্রশ্ন, দেখেন একটু অপেক্ষা করেন আপনারা। এখন দেখেন ইংরেজি প্রশ্ন হচ্ছে আমরা 71 নম্বর প্রশ্ন দেখব। 71 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল এর সিনোনিম কি? ইনক্রেডিবল অর্থ অবিশ্বাস্য, আনলাইকলি অ্যাডজেক্টিভ অর্থ সম্ভাবনাহীন, আনবিলিভেবল হচ্ছে অবিশ্বাস্য, আনথিঙ্কেবল হচ্ছে অচিন্তনীয়, আনথিঙ্কিং অর্থ চিন্তাহীন। সুতরাং আনবিলিভেবলই হচ্ছে সঠিক উত্তর। যেহেতু সিনোনিম চাইছে, 71 নম্বরের সঠিক আনসার হচ্ছে আনবিলিভেবল, মানে হচ্ছে ইনক্রেডিবল অবিশ্বাস্য, আনবিলিভেবল অবিশ্বাস্য। 72 নম্বর প্রশ্নটা হচ্ছে নাও এ ডেস মেনি ভিলেজার্স আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। 72 নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর কারেক্ট আনসার, লিড উইথ ইলেকট্রিসিটি। লিডের পরে প্রিপোজিশন উইথ হয়, প্রিপোজিশন মুখস্থ করার বিষয় অনেকাংশেই। নাও এ ডেস মেনি ভিলেজার্স আর লিড উইথ ইলেকট্রিসিটি, উইথ হবে সঠিক আনসার। এরপরে হচ্ছে আমাদের 73 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখেন আপনার 73 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে যে হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ কী বসবে? 73 নম্বর প্রশ্ন বড় ঘ বসবে অ্যাবাউট। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। ফ্যান্টাসাইজড অর্থ কল্পনাপ্রবণ হওয়া। প্রশ্নে যেহেতু ব্ল্যাঙ্ক এর পরে উইনিং আছে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যোগ করে অ্যাডজেক্টিভে পরিণত করা হয়েছে, এখানে এমন শব্দ বসাতে হবে যার পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। অ্যাবাউট বসালে সব দিক থেকে উপযুক্ত হয়। আচ্ছা, অ্যাবাউট মানে এটা সঠিকভাবে ব্যাখ্যাটা এখানে বোঝা যায় না আসলে। ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি মানে লটারি জেতার বিষয়ে ব্যাপারে সে ফ্যান্টাসাইজড মানে হচ্ছে কল্পনাপ্রবণ। সো ফ্যান্টাসাইজডের পরে অ্যাবাউট প্রিপোজিশনের যুক্তিযুক্ত, ফ্যান্টাসাইজড অ্যাবাউট মানে লটারি
জয়ের ব্যাপারে, অ্যাবাউট শব্দের অর্থ সম্বন্ধে বা বিষয়ে আমরা জানি। 74 নম্বর প্রশ্ন হচ্ছে আর ইউ উইপিং, হি আস্কড হার, ইনডাইরেক্ট স্পিচ কী হবে? 74 নম্বর প্রশ্ন, খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। দেখেন কীভাবে হলো, হি আস্কড হার, হি আস্কড হার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে এখানে কিন্তু ইফ হয়, ইফ, তারপর হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখেন ইউ ফার্স্ট, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় হার, তাহলে হারের পরিবর্তে আমরা শি বসাবো, শি ওয়াজ উইপিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এভাবে কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। 75 নম্বর প্রশ্ন হচ্ছে আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার, বাক্যটি ডিরেক্ট স্পিচ কী হবে? ক নাম্বার থেকে আপনারা চেঞ্জ করেন। দেখেন এই সেন্টেন্সটা হবে আরিফ সেইড টু আস, তাহলে আর সেইড টুর পরিবর্তে আমরা কী বসালাম? টোল্ড। আরিফ টোল্ড আস, কমার পরিবর্তে দ্যাট বসালাম, দ্যাট। এখন দেখেন সাবজেক্ট আই ফার্স্ট পারসন অনুযায়ী পরিবর্তন হয় আরিফ, তো আরিফের পরিবর্তন আমরা হি বসালাম, হি। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আই ওয়েটেড অ্যান আওয়ার, হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার, এটা। 76 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখেন 76 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে বলা হয়েছে, দেখেন 76 নম্বর প্রশ্ন হচ্ছে মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা দিয়ে কী বোঝায়? মিল্ক অ্যান্ড ওয়াটার 76 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে লাইফলেস, ডাল, মানে যেটা হচ্ছে মিল্কের সাথে যদি মানে দুধের সাথে যদি পানি মেশান তাহলে সেটা একদম ডাল, নিরস হয়ে যাবে। সো মিল্ক অ্যান্ড ওয়াটার মানে হচ্ছে লাইফলেস বা ডাল। 77 নম্বর প্রশ্ন হচ্ছে টু কাট দ্য ক্র্যাক মানে কী বোঝায়? 77 নম্বর প্রশ্ন হচ্ছে এটা টু হিউমিলিয়েট মানে অপমান করা বোঝায়। টু কাট দ্য ক্র্যাক, কাউকে অপমান করা বোঝায়, টু হিউমিলিয়েট হচ্ছে কারেক্ট আনসার। এরপর হচ্ছে 78 নম্বর প্রশ্নটা হচ্ছে ল্যাটেন্ট অর্থ কী? 78 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাটেন্ট অর্থ কী? ল্যাটেন্ট অর্থ হচ্ছে কনসিল্ড, ল্যাটেন্ট অর্থ গুপ্ত, কনসিল্ড মানে হচ্ছে গোপন বা লুকানো কোনো কিছু। সো কারেক্ট আনসার এটাই। 79 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ জেন্টলের বিপরীত শব্দ কি? জেন্টল অর্থ শিষ্ট বা ভদ্র, হার্শ অর্থ কর্কশ, ক্লেভার অর্থ চালাক, রোড অর্থ অশিষ্ট, মডেস্ট অর্থ লজ্জাশীল, অতএব উত্তর হবে রোড। তাহলে জেন্টলের বিপরীত হচ্ছে রোড, কারেক্ট আনসার। 80 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন আমাদের। এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ ব্রিটল, ব্রিটলের সমার্থক শব্দ কোনটা? ব্রিটলের সমার্থক শব্দ হচ্ছে ফ্রেজাইল। দেখেন ব্রিটল অর্থ ভঙ্গুর, আর ফ্রেজাইল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর, যা সহজেই ভেঙে যায়। সো ব্রিটলের সিনোনিম হচ্ছে ফ্রেজাইল, এটা হচ্ছে কারেক্ট আনসার। আমরা সবগুলো প্রশ্ন সমাধান করলাম আজকের ভিডিওতে, ইংরেজি অংশটা। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করুন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।